অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিজিওথেরাপিস্ট যারা রয়েছেন তারা সবসময় বলে থাকেন খুব স্ট্রংলি যে স্ট্রোক হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ফিজিওথেরাপি যদি শুরু করা যায় তাহলে রোগীর রিকভারিটা অনেক দ্রুত হয়। এই বিষয়ে আপনার মতামত কি? ওই স্ট্রোকের সাথে সাথে ফিজিওথেরাপি শুরু করা উচিত না। রোগীর ফার্স্ট হচ্ছে ভাইটাল স্টেবিলাইজেশন, আপনাকে মানে রোগীকে স্টেবল হতে হবে। রোগীর যে ট্রিটমেন্ট, যে তার ওষুধের চিকিৎসা হোক, অপারেশনের চিকিৎসা হোক, যে চিকিৎসা হোক, ইনিশিয়াল ট্রিটমেন্টটা শেষ হতে হবে। তারপর 7 to 12 ডেজ পরে বা 14 ডেজ পরে ফিজিশিয়ানের অনুমতিক্রমে ফিজিওথেরাপি শুরু করতে হবে। অ্যাকিউট স্ট্রোকে অনেক সময় খুব বেশি ভিউরাস ফিজিওথেরাপি বা ব্যায়াম দিলে রোগীর ক্ষতি হয়ে যেতে পারে। টুকটাক হয়তো ফিজিওথেরাপি ইনিশিয়ালি শুরু করতে পারে, কিন্তু মূলত 7 থেকে 14 দিন পরে ফিজিওথেরাপি স্টার্ট করা উচিত। ফিজিওথেরাপি দিতে যদি দেরি করা হয় তখন মাসেল স্টিফ হয়ে যায় এবং কন্ট্রাকচার হয়ে যায়, এবং দেখা যায় যে এই হাত পাটা অনেক সময় এরকম বাঁকা হয়ে যায়। স্টিফ মানে শক্ত, মানে হচ্ছে তার আপার মোটর সাইন বেশি হয়ে তার হাতটা একদম বাঁকা হয়ে যাবে এবং রিজিড হয়ে যাবে। অনেক সময় হাতে পানি চলে আসে, হাত ফুলে যায়। ওই সময় ব্যায়াম করানোটা, মুভ করানোটা রোগীর জন্য খুব ডিফিকাল্ট, রোগীর রিলেটিভের জন্য ডিফিকাল্ট এবং ফিজিওথেরাপিস্টের জন্য আরও ডিফিকাল্ট, কারণ রোগীকে ওই সময় ব্যায়াম করাতে গেলে রোগী সিভিয়ার পেইন ফিল করে। তো এই জন্য স্ট্রোকের ফিজিওথেরাপিটা প্রথম 7 থেকে 14 দিন পরেই শুরু করা উচিত। খুব বেশি দেরি করলে আসলে ডিপেন্ড করে রোগীর অবস্থার উপরে, রোগীর শারীরিক অবস্থার উপরে। অবশ্যই অনেক সময় দেখা যায় স্ট্রোকের তার যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট এটাই শেষ হয়নি, সে রোগী অজ্ঞান, এখনও পুরোপুরি হুঁশ ফেরত আসে নাই, এখনও তার সেন্স আসে নাই, এখনও তার হার্টের কন্ডিশনটি স্টেবল না, তার এখনও শ্বাসকষ্ট আছে, তার এখনও ব্রেইনের কন্ডিশনটি স্টেবল না, একটা অপারেশন হয়েছে, সেটা নর্মাল হতে আরও 10 দিন সময় লাগবে। ওই সময় কিন্তু ফিজিওথেরাপি অত ভিগোরাস করা যাবে না, হয়তো টুকটাক হালকা প্যাসিভ ফিজিওথেরাপি করা যাবে। অ্যাক্টিভ ফিজিওথেরাপি করার আগে অবশ্যই নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের অনুমতি নিতে হবে যে রোগী কি এখন স্টেবল কিনা, না হলে ফিজিওথেরাপির যে পেইন এটাতে তার কার্ডিয়াক এবং সেরিব্রাল কন্ডিশন ডিটেরিয়েট করতে পারে। স্ট্রোক পরবর্তী রোগীর যতটুকু আমরা জানি, যেমনটা আপনি বলছিলেন যে আসলে হসপিটাল থেকে বাসায় যাবার পরে অনেক সময় কিন্তু ওই পুরোপুরি ট্রিটমেন্টের বিষয়ে তারা খুব একটা তখন আর অতটা সচেতন থাকে না, কিন্তু তাদের তো নিশ্চয়ই ফলো আপের দরকার হয়। সেই ফলো আপটা কতদিন পর পর আসলে করা উচিত? রোগী ডিসচার্জের পর প্রথম ফলো আপ হবে অবশ্যই 3 সপ্তাহ পরে। তারপর প্রথম দিকে সে মান্থলি আসবে, তারপর 3 মান্থলি, তারপর সে 6 মান্থলি ফলো আপ করতে পারে। এক্ষেত্রে স্ট্রোক তো আসে বিনা কারণে করেনি, কোনো একটা কারণ আছে এটার পেছনে, হয় হাই ব্লাড প্রেশার, না হলে ডায়াবেটিস, না হলে হরমোনের সমস্যা, কোনো না কোনো সমস্যা আছে। এই সমস্যাগুলো যে ডাক্তার ম্যানেজমেন্ট দিল সেটাকে এটা নিয়ন্ত্রণে আছে কিনা। অনেক সময় ডাক্তার ওভার ম্যানেজমেন্ট করতে পারে, যেটাতে ব্লাড সুগার কমে যেতে পারে, প্রেশার কমে যেতে পারে, তাহলে তার এগুলো ইকুয়াল আছে কিনা এটা ডাক্তার রোগী দেখে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে স্টেবল করবে। অনেক সময় তাকে যে ম্যানেজমেন্ট দিচ্ছে সেটাতে হয়তো উন্নতি হচ্ছে না। রোগীর অনেক সময় দেখা যায় স্ট্রোক ছাড়া অন্যান্য কমপ্লিকেশন থাকতে পারে, যেমন তার তীব্র ব্যথা, ঘুম হয় না, সে মেজাজ খারাপ হয়, প্রস্রাবের কন্ট্রোল নাই, পায়খানার কন্ট্রোল নাই। তো এইসব প্রবলেমগুলো রোগী ফলো আপে যত বেশি ডাক্তারের সাথে যাবে, ডাক্তার তত শুনে শুনে এগুলো হচ্ছে ফাইন টিউনিংয়ের মতো, মানে একটু বাড়াইও দিতে পারেন, কমাইও দিতে পারেন, 2-1 বার আপনি দেখলে কিন্তু ডাক্তার তখন একটা অ্যাকচুয়াল ডোজে চলে যাবে যেটা রোগীর জন্য আদর্শ। এবং অর্থাৎ ফলো আপ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।